নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, বহু মানুষ আছে যারা প্রার্থনা বা পুজো করার সময় অনবরত তাদের চোখ থেকে জল ঝরতে থাকে। অনেকে এইটা বুঝতে পারে না যে হঠাৎ করে পুজো বা প্রার্থনা করার সময় অনবরত কেন চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। যদি আপনারও পুজো বা প্রার্থনা করার সময় চোখ দিয়ে জল চলে আসে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে সৃষ্টির সবচেয়ে বড় রহস্য, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবং এই অশ্রু আপনাকে জীবনের কত বড় একটা সংকেত দিচ্ছেন ও কোন দৈবিক শক্তির কৃপা আপনার উপরে আছে, সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব লিখতে ভুলো না। বন্ধুরা, আমাদের প্রাচীন গ্রন্থ অনুসারে সৃষ্টির পূর্বে এই ব্রহ্মাণ্ড খালি ছিল, অর্থাৎ চতুর্দিক শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। তারপর হঠাৎ করে এক বিশাল শিবলিঙ্গ প্রকট হয়, অর্থাৎ শিব ও শক্তির মিলন ঘটে, যার ফলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঊর্জায় পরিপূর্ণ হয়ে যায়। এর কিছুক্ষণ পর এই ব্রহ্মাণ্ডে পদার্থের সৃষ্টি হয়, যার মধ্যে জল, ধাতু, বায়ু, অগ্নি এর মতো আরও অনেক জিনিসের সৃষ্টি হয়। এই জন্যই বলা হয় যে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় কোণায় প্রভু শিবের বাস। ব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই যেখানে প্রভু শিবের বাস নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোণায় কোণায় থাকা অসীম ঊর্জা হলো প্রভু শিবই। শিবই হলো আদি, শিবই হলো অন্ত। বন্ধুরা, যখনই আমরা ঈশ্বরের পূজা পাঠ, ধ্যান, তপস্যা করি, তখন আমাদের আত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয়। ঈশ্বর সর্বব্যাপী, সমস্ত সজীব ও নির্জীব জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন। এই কারণেই আমাদের অন্তরাত্মার যখন ঈশ্বরের সাথে সংযোগ হয়, তখনই ঈশ্বর আমাদের নানা সংকেত দেন। এই সংকেতগুলি খুবই সাধারণ হয়, কিন্তু আমরা এই সংকেতগুলির অর্থ বুঝতে পারি না বলে আমরা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের কী সংকেত দিচ্ছেন। সর্বব্যাপী পরমাত্মা সব জীবজন্তুর মধ্যে আত্মারূপে বিরাজ করছেন। ওই আত্মার স্বভাবত প্রবণতাই হলো পরমাত্মার সঙ্গে জুড়ে যাওয়া। যখনই আমরা পূজা, ধ্যান, জপ, তপস্যা করি, তখন আমাদের আশেপাশের পরিবেশ সকারাত্মক ঊর্জাতে ভরে যায় এবং এই কারণেই আমাদের মনে এক শান্তি ও প্রসন্নতা অনুভব করতে থাকে। দুঃখের পরিবেশে সুখে পরিণত হয়। আপনি যতই স্ট্রেসে থাকুন না কেন, আপনি সুখ ও আনন্দ উপলব্ধি করতে পারবেন, কারণ এই সকারাত্মক শক্তির প্রভাব এতটাই হয় যে যদি কেউ পড়াশোনা করার সময় মা সরস্বতীর চিন্তা করে, তাহলে তার চোখ দিয়ে জল ঝরতে থাকে। অর্থাৎ এর থেকে বুঝতে হবে যে মা সরস্বতীর কৃপা ও প্রভাব তার উপর পড়ছে। শুধু তাই নয়, যখন আমরা ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকা কোনো কথা শুনি, তখন আমাদের সারা শরীরের পশম কাঁটা দিয়ে ওঠে এবং আমাদের চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে এবং ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। বন্ধুরা, এই রকম আরও অনেক সংকেতের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যেগুলি এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদি আপনি ঈশ্বরের পুজো, প্রার্থনা, ধ্যান, জপ করার সময় এই সংকেতগুলি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনাকে কিছু বিশেষ সংকেত দিচ্ছেন। এইবার আপনারা মনোযোগ সহকারে এই সংকেতগুলো শুনুন। সবার প্রথম সংকেতটি হলো চোখে জল আসা। বন্ধুরা, আপনি যদি পুজো বা প্রার্থনা করার সময় দেখেন আপনার চোখ দিয়ে হঠাৎ করে জল পড়ছে, তখন আপনি বুঝবেন যে ঈশ্বরের এটা আপনার একটি বিশেষ সংকেত দিচ্ছেন। এর অর্থ হলো এটা, এই সময় আপনার আত্মা ঈশ্বরী শক্তির সঙ্গে সংযোগ করছেন। ফলে এই সময় যদি আপনার মনে কোনো কামনা থাকে, তাহলে অবশ্যই প্রার্থনা করে ঈশ্বরের কাছে বলুন। এই সময় করা ঈশ্বরের কাছে সমস্ত প্রার্থনার ফল লাভ হয়। বেশিরভাগ মানুষ এই বিশেষ সময়ের সংযোগ বুঝতে পারে না বলে
গুরুত্ব দেই না। তবে এটা ঈশ্বরের কাছে নিজের মনের ইচ্ছা জানানোর সঠিক সময়। তাই যখন আপনি পুজো ও প্রার্থনা করার সময় আপনার চোখ দিয়ে জল ঝরে, তখন অবশ্যই আপনি আপনার দুঃখ কষ্ট নিবারণের কথা ভগবানকে জানাবেন। এছাড়াও পুজো বা প্রার্থনা করার সময় চোখে জল আসার আরেকটা কারণও মানা হয়। সেটা হলো যে আপনার অন্তর্মনের খারাপ সংস্কারগুলি পরিষ্কার হচ্ছে এবং আপনার অন্তর্মন শুদ্ধ হচ্ছে। দ্বিতীয় যে সংকেতটি সেটি হলো পুজো বা প্রার্থনা করার সময় জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে ওঠা। বন্ধুরা, অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি। যেহেতু সকল জিনিস জীবজন্তুর মধ্যে প্রভু শিবের বাস, সেহেতু এই প্রদীপের মধ্যেও রয়েছে প্রভু শিব। যদি আপনি পুজো করার সময় দেখেন যে আপনার সামনে জ্বালিয়ে রাখা প্রদীপের শিখাটা হঠাৎ করে বেড়ে উঠেছে, তখন বুঝবেন যে এটা ঈশ্বরের একটি বড় বিশেষ সংকেত। এই রকম সময়ে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এবং নিজেদের মনের কামনা ও বাসনার কথা ঈশ্বরকে বলা উচিত। যদি আপনি পুজো বা প্রার্থনা শুরু করার আগে প্রতিমাতে ফুল দিয়ে থাকেন এবং প্রতিমার মধ্যে দেওয়া সেই ফুলটি পুজো করার সময় হঠাৎ করে আপনার দিকে পড়ে, তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয়। এর অর্থ হলো আপনার পুজো ঈশ্বর স্বীকার করেছেন এবং প্রভু আপনার প্রার্থনার উচিত ফল আপনাকে খুব তাড়াতাড়ি দেবেন। চতুর্থ যে সংকেতটি সেটি হলো পুজো বা প্রার্থনা করার সময় বাড়িতে গরু আসা। ভগবান শ্রীকৃষ্ণ এবং শিব বা অন্য কোনো দেবদেবীর পুজো করার সময় যদি বাড়িতে কোনো গরু আসে, তাহলে এটি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য খুব একটি শুভ সংকেত। বাড়িতে আসা সেই গরুটিকে অবশ্যই কিছু খেতে দিন এবং নমস্কার করে অবশ্যই গোমাতাকে নিজের মনোকামনার কথা বলুন। আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। বন্ধুরা, আপনিও যদি পুজো বা প্রার্থনা করার সময় এই সংকেতগুলোর মধ্যে কোনো একটি সংকেত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম সম্পর্কে সকলেই জাগ্রত হতে পারে এবং সবাই জানতে পারে আমাদের ধর্ম সম্পর্কে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরও একটি ধার্মিক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।